চল না হাত ধরে এক পা দুপা করে ঘুরে ফিরে যাওয়া, যত কথা বাকি ছিল মনে গোপনে। ভাই রে ভাই, মানিক মিয়া এটা কি দেখালো? পুরাই আগুন, বাঘের বাচ্চা। মানিক মেয়ের অবস্থা দেখে মনে হইতেছে ঈদ অফার একটা গেছে, তাতে কি হয়েছে? নতুনটা এসে এন্ট্রি নিচ্ছে, হায় রে কপাল। মানিক ভাই তুমি যা দেখাইলা, মনে করো তোমার প্রেম তো মনে করো একটা লাইফ না, মনে হইতেছে নেটফ্লিক্সের সিরিজ, একটা শেষ হইতে না হইতে পরে এপিসোড চালু হয়ে গেছে। মানিক মিয়ার প্রেম এতটাই আপডেট চলে, মনে করেন গুগল প্লে স্টোরে যদি জানানো হইতো, উনি কইতে ভাই এত ঘন ঘন প্রেম পাল্টাইস না, আপডেটের সমস্যাই হতো। ওনার এমন অবস্থা হইতেছে, মনে হইতেছে টি শার্ট বদলাইতেছে, একটা গেছে তাতে কি হয়েছে, ভালো না লাগলে আরেকটা এন্ট্রি। মানিক ভাইরে দেখে মনে হইতেছে রিমুর প্রতি তার যে প্রেম ভালোবাসা ছিল সেটা পুরো এক্সপায়ার করে গেছে, নতুন প্রেমে তার মনের মধ্যে প্রেম ছাড়া দেখেছে। প্রেম জিনিসটা এখন এমন হয়ে গেছে, মনে হইতেছে যেখানে সেখানে প্রেমের হাট বলছে, পুরানটা আউট অফ সার্ভিস, নতুনটা ইনকামিং কল। তোর প্রেম মানে রিচার্জ অফার, একটা গেলে আরেকটা ফ্রি। এই বেড়া কালকেও মানে কয়েকদিন আগেও বলছে যে রিমুকে ছাড়া তার জীবন নাকি চলবেই না, আজকে দেখতেছি নতুন আলো সে জ্বলে উঠিতেছে। ভাই তুমি প্রেম করো না কারেন্টের মতো জিনিস বদলো, আল্লাহ জানে মাবুদে জান। তোমার প্রেম দেখে এখন মনে হইতেছে পুরানটা ছিল হোম ডেলিভারি, নতুনটা পিক আপ পয়েন্ট। তুমি বলছিলে না আসল মায়াতে এখন পেয়েছি, ভাই তোমার মায়া তো রিপ্লেসেবল ইনজেক্ট। ভাই রে ভাই, তোমার প্রেম দেখে মনে হইতেছে প্রেমে তো পলিসি এমন, নো রিটার্ন নো রিফান্ড অনলি আপগ্রেড। আর পুরানটা সে তো দেখতেছে সিং দিয়ে মাঝে মাঝে কান্নাও করতেছে মনে হইতেছে। বন্ধুরা এমন প্রেমবাজ থাকলে ভালোবাসা দিবসে ফাঁকা চেয়ে রিজার্ভ রাখাই ভালো। ভিডিও ভালো লাগলে কমেন্ট লিখো, আর আমিও এমন প্রেমিক চাই, কিন্তু ড্রিমে না মিমে। इसके बाद भी अगर तुझे चैन ना मिले, पूरी करके मैं तेरी ये मुराद आऊंगा, तेरे वास्ते फलक से मैं चांद लाऊंगा, 16-17 सितारे। আমি চিন্তা করতেছি এইটা দেখার পর রিমুর অবস্থা কি হবে। রিমু এতদিন যে পরিমাণে লাফাইতেছিল নাচানাচি করতেছিল, এখন ওর অবস্থাটা হবে কি? এই রিমু নামের মেয়েটার এই পোলাটার যে খাটাইছিল, যে পরিমাণে বাঙ্গা খাইছে, ওর খারাপ সময় এই পোলাটার নাকি পাশে ছিল, আজকে ও ওরে ল্যাং দেখাই অন্য একজনের সাথে প্রেম করতেছে, তো ওকে ওর জন্য বসে থাকবে নাকি? মানিক মিয়া একদম যেটা করছে একদম 100% খাঁটি জিনিস করছে, এটাই তো দরকার ছিল। বাঘের বাচ্চার মতো কাম করছে, আই অ্যাপ্রিসিয়েট। তোমার মতো যদি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যদি মনে করে যে পুরুষরা এরকম নিজেকে যদি সামলায় নিতে পারতো, তাহলে মেয়ে মানুষের এত এত অহংকার, এত দেমাক, এত কোনো কিছু থাকতো না। সবাই তোমাদের পেছনে হুলুলুলু করতো, বুঝছো? মেয়েদের এত দেমাক দিতেছিল। পুরুষ মানুষ হওয়া উচিত তোমার মতো, এই মানিকের মতো, একটা যাবে আরেকটা আসবে। মাইয়া মানুষ কি হাতের ময়লা, এটাই বাস্তব।